प्राणं मनमद्भावभावितं नमामि स्वामिनं रामं कृष्णानन्देति संगीतम्। भगवान अवतारवरिष्ठ श्रीरामकृष्ण परमहंसदेव जगज्जननी श्रीमा शारदा एवं যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভক্তিপূর্ণ আভূমি প্রণাম নিবেদন করি। এই পুণ্যতীর্থ যার আবির্ভাবে এত পবিত্র, এত আকর্ষণীয় হয়ে রয়েছে, সেই গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দজির শ্রীচরণেও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি আজকে এই ভক্ত সম্মেলনের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রাণারামানন্দজির চরণে এবং আমাদের এই মঠের অধ্যক্ষ মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যযুক্তানন্দজি মহারাজের চরণে। অপর বক্তা প্রীতিভাজন শ্রদ্ধাভাজন স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, আশ্রমস্থ অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই। অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদেরও আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার নিবেদন করি। ভক্তরা যারা আছেন আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। আসলে গতকালই শশী মহারাজের আবির্ভাব তিথি গেছে, আপনারাও সবাই জানেন। নিশ্চয়ই আপনারা সবাই এই আশ্রমে এসেছিলেন এবং খুব আনন্দের সঙ্গে দিন যাপন করেছে। সাধারণত বলা হয় যে যেই স্থানে পূর্ণ মহাত্মারা জন্মগ্রহণ করেন সেই স্থান তাদের জন্মগ্রহণের জন্যই তীর্থ হয়ে ওঠে। আর তীর্থস্থানে যে কোনো কাজ যদি করা হয় তা বহুগুণ ফলদান করে। আজকে ভোর সকালবেলা বেরিয়ে এখানে এসে যখন পৌঁছলাম, আমাদের এই মঠের অধ্যক্ষ মহারাজ বলছিলেন যে তুমি এসেছো, খুব ভালো লাগছে। কিন্তু আসলে এই আসার তাগিদটা আসলে আমাদেরই বা আমারই, তার কারণ আমরা একটা তীর্থক্ষেত্রে আসতে পারার সৌভাগ্য তো খুব বেশি হয় না। সুতরাং পূজ্যপাদ মহারাজজির ভালোবাসা এবং তার আহ্বান যখন আমরা পেলাম তখন মনে হলো যে এখানে আসতে পারলে সত্যি জীবন ধন্য হয়ে যাবে। তার আবির্ভাব ক্ষেত্রে, তার আবির্ভাব তিথিকে কেন্দ্র করে যে উৎসব, সেই উৎসবে কিছুক্ষণ যোগদান করতে পারাটাই লাভের। আপনাদের কতটা লাভ হবে সে তো আমি বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমার লাভটাই খুব বেশি। হ্যাঁ, সেগুলো তো একটু দেখতেই হবে বলুন। সেই জন্যই নিজের লাভের কথা ভেবেই এইখানে আসা। এবং সত্যি খুব ভালো লাগছিল যখন আমরা মন্দির দর্শন করছিলাম, পূজ্যপাদ মহারাজজি বলছিলেন এখানেই তার আবির্ভাব স্থল। তখন মনে হচ্ছিল যে কতটা সৌভাগ্য আমাদের যে এরকম অদ্ভুত মহাত্মাদের আবির্ভাব স্থল দর্শনের, স্পর্শনের এবং সেখানে যোগদানের সুযোগ আমাদের হচ্ছে। সেই জন্য এই আশ্রমের অধ্যক্ষ মহারাজকে আমার ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। অন্যান্য মহারাজদের আমার প্রণাম জানাই, আবারও আপনাদের। আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে কে ভক্ত হতে পারে। আমরা সবাই ভক্ত হতে চাই এবং সেইটা শাস্ত্র নানানভাবে বলবার চেষ্টা করেছে যে কে ভক্ত হতে পারে, নানানভাবে তা ব্যাখ্যা করেছে। এবং সেখানে একটা জিনিস কিন্তু প্রায় সমস্ত শাস্ত্র বাক্যে সমান, মানে সবাই নির্বিবাদে একটা জিনিস বলেন যে সেই ভক্ত হবে যার মন প্রাণ একেবারে সমস্তটাই ভগবানের প্রতি নিবেদিত। তিনি ভগবান ছাড়া অন্য কিছু জানেন না। অনন্যাস চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। এটা ভগবানের একটা প্রতিশ্রুতি ছিল
যে আমার চিন্তা করবে, অনন্যা চিন্তা করবে এবং আমার প্রতি নিত্যযুক্ত যুক্ত থাকবে, আমি তার সবকিছু ত্যাগ করে দেবো। ভগবান গীতা মুখে এই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতিটা দেওয়ার আগে ওই দুটো খুব গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। অনন্যাস চিন্তায়ন্ত মাম ইয়ে জানা পর্যুপাসতে, ১। ২, নিত্যাভিযুক্ত, মানে নিত্য যুক্ত থাকতে হবে ভগবানের সঙ্গে এবং অনন্য চিন্তা করতে হবে, কোনো চিন্তা করা যাবে না। আর একটু বসে এখন একটুখানি সংসারের চিন্তা করে নিলাম, তারপর আবার একটু ভগবানের চিন্তা করে নিলাম, এরকম পার্ট বিজনেস করা যাবে না আর কি। হ্যাঁ, করতে গেলে একেবারে সমস্তটাই ভগবানের কাছে দিতে হবে। এটি গীতামুখে ভগবান বলেছে। ভাগবতেও দেখা যাচ্ছে ভগবান বলছেন একটি জায়গায় যে কে সবচেয়ে বড়, মানে সবাই তো ভক্ত, কিন্তু ভক্তদের মধ্যেও তো আবার কেউ শ্রেষ্ঠ থাকবে। কে ভক্তদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেটা বলতে গিয়ে বলছেন তিনি, না চলতি ভগবত পদার বৃন্দম লবনিসার ধামি। চোখের পলক পড়তে যেটুকুনি সময়, তার অর্ধেকটা সময় এবার হিসাব করুন। চোখে পলক পড়তে যতটুকুনি সময়, তার অর্ধেকটা সময় হিসাব করুন। বলছেন এইটুকুনি সময়ও ভগবানের শ্রীচরণ পদ্ম থেকে যার মন একটুও সরে যাবে না, বলছেন সে হচ্ছে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা সবাই ভক্ত, ভগবানকে চাই, ভগবানের জন্যই আমাদের সমস্ত জীবন, কিন্তু তার মধ্যেও যিনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন, ভগবান তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, এটাও ভুললেই কিছু, তাই না? সেই জন্য ওইটি ভগবান নির্দেশ করে দিচ্ছেন যে কে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ, অতটুকুনি সময়েও যার মন ভগবানের দিক থেকে সরবে না। আপনারা অনেকেই হয়তো ভাগবত পড়েছেন। ভাগবতের বিখ্যাত রাস পঞ্চাধ্যায় যেটা, সেখানে রাস লীলার যে কাহিনী বর্ণনা আছে, সেখানে একটা জায়গায় বলা আছে যে এই যে বৃন্দাবনের ব্রজ গোপিকারা যারা এলেন ভগবানের ডাকে সাড়া দিয়ে, দেখা গেল তাদের মধ্যে একজন হঠাৎ করে অন্তর্হিত হয়ে গেলেন এবং ভগবান তার সঙ্গে লীলা করতে লাগলেন। এবার প্রশ্ন উঠল, এতজনের মধ্যে কেন একজনকে ভগবান বাঁচলেন? তখন তার উত্তরে ভগবান বলেছিলেন যে আসলে আমি ওই অতজনের মধ্য থেকে যে একজনকে বাঁচলাম, তার কারণটা হচ্ছে ও আমাকে সমস্তটা নিবেদন করেছে। তোমাদের সামান্য কিছু বাকি থাকতে পারে, ওর কিন্তু সেটা নেই। সুতরাং এইটি হচ্ছে একটি ভগবানের দেয়া শর্ত। ভগবান নিজ মুখেই শর্তটি দিয়ে গিয়েছেন যে কে শ্রেষ্ঠ ভক্ত হতে পারে। কেন এই ভূমিকাটা আজকে দিনে বা এই শাস্ত্র কথাটা এরকম দিনে স্মরণ করা দরকার? তার কারণ রামকৃষ্ণ সংঘের এমন এক অদ্ভুত ব্যক্তিত্বকে আমরা আজকে স্মরণ মনন করছি, যিনি আমাদের সমাজে, আমাদের কালে, ঐতিহাসিক কালে আবির্ভূত হয়ে শাস্ত্রের এই বাক্যকে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন। আমরা তো শাস্ত্র পড়ি, শাস্ত্রে লেখা আছে, ব্যাখ্যা হলো সব হলো, কিন্তু ন্যাচারালি ধরুন যদি চোখের সামনে কাউকে দেখতে পাই, তাহলে তো সেটা আরো বেশি আমাদের কাছে মানে খুব আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? তো এরকম একজনকে পাওয়া গেছে যিনি তার নিজের জীবন দিয়ে, সারাটি জীবন দিয়ে কেবল এই তত্ত্বটাকে প্রমাণ করে গেছেন। প্রথমত কেমন করে ভক্ত হতে হবে, দুই কেমন করে ভক্ত শ্রেষ্ঠ হতে হবে। প্রথম ভক্ত হওয়া, তারপর ভক্ত শ্রেষ্ঠ হওয়া, এই দুটি তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন রামকৃষ্ণানন্দজি মহারাজ। ওই কারণেই স্বামীজি তার নাম রামকৃষ্ণানন্দ দিয়েছিলেন। আপনারা শুনেছেন, জানেন নিশ্চয়ই যে স্বামীজি নিজেই কিন্তু এই নামটা নেওয়ার ইচ্ছা ছিল। স্বাভাবিক, এটা স্বামীজির ইচ্ছা হবে, কারণ কাশীপুরে যখন শশী মহারাজ নিজেই বলেছেন যে কাশীপুরে যখন একেবারে ঠাকুরের খুব শেষের দিকের অবস্থা, তখন একদিন রাত্রিবেলা ঠাকুরকে তখন নানা রকম ওই বালিশ টালিশ দিয়ে তাকিয়ে রাখতে একটু খারাপ করে শুয়ে রাখতে হতো, তা বসিয়ে রাখতে হতো। তো সেরকম ভাবে বসিয়ে রাখা আছে। তখন ঠাকুর
যখন এরকম বসিয়ে রাখা আছে তখন ঠাকুর শশী মহারাজকে কিছু কথা বলছেন। শশী মহারাজের হাত তখন কাঁপছে, ঠাকুর বুঝতে পারছেন যে শশীর হাত কাঁপছে, জিজ্ঞাসা করছেন তোর হাত এত কাঁপছে কেন? তখন নরেন্দ্রনাথ তার পদসেবা করছেন। তা সেই সময় ঠাকুর নরেন্দ্রনাথ শশী মহারাজকে বলছেন ও অন্যান্যদেরও বলছেন, তোরাই আমাকে এই সেবা দিয়ে বেঁধে রেখে এসছিস, তোরা যদি একবার বলিস তাহলে আমি একবার ওইখানটা ঘুরে আসি। মানে ঠাকুর নিজেই বলছেন এবং তারপর নরেন্দ্রনাথকে বলছেন তুই এদের সবাইকে দেখবি। সুতরাং নরেনের ওপর তিনি সমস্ত ভার দিয়েছিলেন। স্বাভাবিকভাবে নরেন যে রামকৃষ্ণের নামটা চাইবেন এটা কোনো ভুল নেই, চেয়েও ছিলেন। কিন্তু সেই নরেন নিজের চাওয়াটাকে সরিয়ে রেখে শশীভূষণ বা শশী মহারাজকেই এই সন্ন্যাস নামের এতে অভিঘাটি দিয়ে দিলেন। কারণ তিনি দেখেছিলেন কি অদ্ভুত সেবা শশী মহারাজ করতে পারেন। শ্রী শ্রী রামকৃষ্ণের জীবদ্দশায় দেখেছিলেন, তার প্রকট লীলা চলার সময়, তার প্রচ্ছন্ন লীলা চলার সময়, দুটি ক্ষেত্রেই দেখেছিলেন। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা রয়েছে যে কেমন ভাবে শশী মহারাজ ঠাকুরের সেবা করতেন। সেই ঘটনাগুলোর দু একটা যদি আমরা একটুখানি স্মরণ করি, হয়তো কৃষ্ণনাথানন্দজি বলেছেন বা আপনারাও পড়ে থাকতে পারবেন, কিরকম ভাবে ঠাকুরের দ্বারা তিনি প্রাণিত হয়েছিলেন বা ঠাকুরের সেবা তিনি করতেন। এটি সত্যি দেখার মতো না। ঠাকুর বরফ খেতে ভালোবাসতেন, তখন তিনি দক্ষিণেশ্বরে আছেন, শরীর বেশ সুস্থ, তিনি গরমকালে একটু বরফ খেতে ভালোবাসতেন। তাই দিন গ্রীষ্মকালে শশী মহারাজকে তিনি বরফ যদি শশী মহারাজ নিয়ে আসতে পারেন সেটা বলেছিলেন। শশী মহারাজ সেই গ্রীষ্মের দিনে কলকাতায় বরফ কিনে 6 মাইল পথ হেঁটে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন। গরমকাল অতটা পথ হেঁটেছেন, বরফ তো গলে যাওয়ার কথা, কিন্তু বরফগুলো বলেনি। তার কারণ তিনি এত সুন্দর গামছায় জড়িয়ে নিয়েছিলেন যে বরফগুলো কিন্তু একটুও গলেনি। যখন এসছেন দক্ষিণেশ্বরে শরীর ঘামছে এবং একেবারে মুখটা শুকিয়ে গেছে, কিন্তু এই যে তার অপূর্ব গুরু ভক্তি, গুরু সেবা, সেটি দেখে শ্রীরামকৃষ্ণ কিন্তু অতি মুগ্ধ হয়েছেন। এত মুগ্ধ হয়েছেন সেটি বলার নয়। আরেকবার ঠাকুরের জামরুল খাওয়ার ইচ্ছা হয়েছিল, আর এটা বরফ খাওয়ার ইচ্ছা হয়েছে গরমকালে। গরমকালে বরফ ধরে রাখা কত শক্ত বুঝুন। আবার শীতকালে জামরুল খাওয়ার ইচ্ছা হয়েছে, শীতকালে জামরুল কোথায় পাওয়া যাবে? কিন্তু ঠাকুরের ইচ্ছা, সেটি শুনে শশী মহারাজ খোঁজ শুরু করলেন। খোঁজ করে জানলেন যে কোনো একটা বাগানে একটি জামরুল আছে। তিনি সেই বাগান থেকে জামরুল সংগ্রহ করে নিয়ে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর অবাক হয়ে গেলেন যে এই অসময়ে কেমন করে এইরকম ভাবে শশী জামরুল গ্রহণ করতে পারল। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে শশী মহারাজ কেমন ভাবে ঠাকুরের সেবাটাকে গ্রহণ করেছিলেন সেটাও কিন্তু দেখা। যখন কাশীপুরে তারা রয়েছেন, তো সেই সময় ঠাকুর খুব অসুস্থ এবং শশী মহারাজ এবং আরো অনেকটা মিলে তারা তখন একসঙ্গে ঠাকুরের সেবা করছেন। সেই ইতিহাস তো আপনারা সবাই জানেন। প্রথম দিকে এই শশী, রাখাল, তারক, নরেন যারাই আসতো, কালীপদ যারা আসতো, তাদের অভিভাবকরা ভালোই ভেবেছিল যে ঠিকই আছে, যাক একজনের কাছে যাচ্ছে, খারাপ জায়গা তো যাচ্ছে না। কিন্তু যত দিন যেতে লাগলো তারা দেখলেন আরে এ তো মহা মুশকিল, মানে বাবা মা দেখলেন মহা মুশকিল, পড়াশোনা ছেড়ে দিয়ে কি করছে। মানে আপনারা দেখলেও তাই বলতেন, কোনো চিন্তা নেই, কি এরকম ভাবে পড়াশোনা সব একবারে গোল্লায় দিয়ে এসে কিনা কার একজনের সেবা করতে শুরু করেছে। সুতরাং অভিভাবকরা এইটাই আপত্তি জানাতে শুরু করেছিল। শশী মহারাজের বাড়ি কাছাকাছি থাকতেন একজন মানুষ, বেশ বৃদ্ধ। তিনিও একদিন শশী মহারাজকে একটু উপদেশ দিলেন, দিয়ে বললেন যে দেখো, তোমার তো সামনে বিয়ে পরীক্ষা আছে, তুমি তার প্রস্তুতিও নিচ্ছি না, এখনো বোধহয় নিচ্ছ, কিন্তু এই যে গুরু সেবা করতে করতে তুমি একেবারে সমস্ত সময়টা নষ্ট করছো, এটা তো পরীক্ষা খারাপ হয়ে যাবে। আগে পরীক্ষাটা দিয়ে তারপর তো গুরু সেবাটা করা যেতে পারে। যেমন ধরুন আমাদের এটা একটা সহজ হিসেব, অঙ্কের হিসেব আর কি, আগে পরীক্ষাটা দিয়ে নাও তারপর গুরু সেবাটা করতে যাবে। তাতে শশী মহারাজের যে উত্তর ছিল সেই উত্তরটি অসাধারণ। তিনি বলছেন, আমি যদি তার আগে মরে যাই
ততদিন আমার মৃত্যু হবে না, এটা কি আপনি নিশ্চয় করে বলতে পারেন? মানে যদি মৃত্যু হয়, তাহলে গুরু সেবার এই অভূতপূর্ব এই অনুপম সুযোগটি তো আসবে না। পরীক্ষা দিয়ে তো এই জন্মের যে চক্র, তার থেকে মুক্তি হবে না। গুরু সেবা সেই মুক্তির পথ বলে দেবে আমাকে। রামকৃষ্ণগত প্রাণ শশী মহারাজের জীবন দেবতা সেই দিনই কিন্তু আসলে তার পরবর্তী জীবনের সমস্ত পাতাগুলো লিখে রেখে দিয়ে গিয়েছিলেন। সেখানে আর অন্য কিছু লেখা হয়নি, যে সারাটি জীবন তিনি শ্রীরামকৃষ্ণের জন্যই নিবেদিত। ঠাকুর তাকে ঋষি কৃষ্ণের দলে রেখেছিলেন, সে তো নিশ্চয়ই ঠাকুরের দর্শন। কিন্তু তাকে কিভাবে শশী মহারাজ দেখতেন যে তার জীবনটা সম্পূর্ণভাবে গুরুগত প্রাণ, গুরু সেবায় নিবিষ্ট হয়ে রয়েছে। আসলে ঠাকুর শশী মহারাজকে চিনিয়ে দিয়েছিলেন যে ঠাকুর আসলে কি। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর রয়েছে, ঠাকুর কথা বলছেন, কয়েকজন ভক্ত রয়েছে ঘরে। শশী মহারাজ তখন ঠাকুরের ঘরের একটা দরজা দিয়ে আরেকটা দরজার দিকে যাচ্ছে। হঠাৎ করে ঠাকুর অর্ধবাহ্য দশায় চলে গিয়ে শশী মহারাজকে থামিয়ে দিয়ে বলছেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। নিজেকে দেখিয়ে, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। অর্থাৎ শ্রীরামকৃষ্ণই শশী মহারাজকে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন, স্পষ্ট বলে দিয়ে গিয়েছিলেন যে ইহ জীবনে, এই সংসারে শ্রীরামকৃষ্ণই শশী মহারাজের গতির ভারতা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরে। এই জগতেই তিনি তার গতি, তার পালনকর্তা, তার শহীদ, তার সাক্ষী চৈতন্য স্বরূপ, তার সমস্ত আশ্রয়। এটি স্বয়ং ভগবান একদিন তাকে বলে দিয়ে গিয়েছিলেন। তাই যদি হয়, তাহলে কি শশী মহারাজ আর কখনো অন্য কিছু করতে পারেন? তাই যদি হয়, তাহলে শশী মহারাজ কি আর কখনো, শশী মহারাজের নাম রামকৃষ্ণ আনন্দ ছাড়া কি আর কখনো কিছু হতে পারে? তার কারণ তার গুরুই যে তাকে বলে দিয়ে গিয়েছিলেন যে শশী মহারাজ যাকে চান তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। যাই হোক, শশী মহারাজের এই যে অদ্ভুত ধরনের সেবা, গুরুগত প্রাণতা, সেটা যে কেবলমাত্র তার ইহ জীবনে, মানে এই ঠাকুরের যে প্রকট লীলাকাল, সেই প্রকট লীলাকালেই সম্পন্ন, মানে দেখা গিয়েছিল তা নয়, প্রচ্ছন্ন লীলার কালেও দেখা গিয়েছিল। যখন ঠাকুর স্থূল শরীরে নেই, তখনও শশী মহারাজ ঠাকুরকে প্রত্যক্ষ দর্শন করতেন এবং সব সময় দর্শন করতেন। সেটা বোঝা গিয়েছিল শশী মহারাজের ঠাকুরের চলে যাওয়ার পর যে পূজা অর্চনা, সেই পূজা অর্চনার পদ্ধতি। আজকে রামকৃষ্ণ সংঘের পূজা অর্চনা পদ্ধতি এবং পূজা অর্চনার সমস্ত যে আয়োজন, তা ভক্ত সমাজ কেন, বৃহত্তর মানব সমাজেরও দৃষ্টি আকর্ষণ করে। কেন? তার কারণ হচ্ছে এই যে এই পূজা, রামকৃষ্ণ সংঘের যে পূজা আপনারা দেখেন, যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনের মন্দির, সে ঠাকুরের পূজা হোক, মায়ের পূজা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, শিবরাত্রি পূজা হোক, আপনারা যখন দেখেন যে রামকৃষ্ণ সংঘের কোন পূজারী পূজা করছেন, আপনারাও জানেন এটা এখন প্রতিষ্ঠিত যে এই পূজার ক্ষেত্রে বিধি প্রধান নয়। আমাদের পূজার ক্ষেত্রে বিধিটা খুব গুরুত্বপূর্ণ হয়, শাস্ত্র নানান রকম বিধি রেখেছে, কিন্তু রামকৃষ্ণ সংঘের পূজায় বিধি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। বিধি গুরুত্বপূর্ণ নয় তা নয়, কিন্তু বিধিটাই একমাত্র তা নয়। রামকৃষ্ণ সংঘের পূজায় বিধি লঙ্ঘন করা হয় না, কিন্তু বিধির উপরে স্থান পায় ভাব, ভক্তি, মন্ত্রের যে ভাব, সেটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেন। প্রতিমার মধ্যে তারা জীবন্ত ঈশ্বরকে, ছবির মধ্যে তারা জীবন্ত ভগবানকে প্রত্যক্ষ করবার চেষ্টা করেন, তাকেই প্রতিষ্ঠিত করেন। সেই জন্যই এই যে পূজা সাধনা রামকৃষ্ণ সংঘে, তার মহিমা আজ জগতে এত বেশি গৃহীত হয়েছে, নন্দিত হচ্ছে।
এই যে ধারা, এই ধারার সূচনা করেছিলেন রামকৃষ্ণানন্দজি মহারাজ। তাঁর যে ঠাকুরের পূজা করার পদ্ধতি, সে পদ্ধতি যারা দেখেছেন এবং বর্ণনা করেছেন, তারা সবাই অবাক হয়ে বলেছেন যে এর কোনো তুলনা নেই। ভাবভক্তির দিক থেকে সে যেন সমস্ত কিছুকে অতিক্রম করে চলে যায়। কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কামনা আর ভালোবাসা এই দুটির পার্থক্য দেখাতে গিয়ে বলেছিলেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হয় প্রেম নাম। এই একই তত্ত্ব ব্যাখ্যা করেছেন শ্রী জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভ গ্রন্থে। সেই ব্যাখ্যায় তিনি বলছেন যে ভগবানের প্রতি ভালোবাসা এত দূর চলে যাবে যে যেখানে ভগবানের সঙ্গে ঝগড়াও করা যাবে, ভগবানের সঙ্গে সবসময় কথা বলা যাবে, ভগবানকে না দেখে মনে হবে আমি কিছুতেই কিছু থাকতে পারছি না, ভগবানের জন্যই আমার সমস্ত উপস্থিতি, এটা যখন ভক্ত নিজের জীবনে প্রমাণ করতে পারবে বা খুঁজে পাবে, তখনই বোঝা যাবে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছায় সে প্রতিষ্ঠিত, ভগবানের প্রতি ভালোবাসায় সে প্রতিষ্ঠিত। শশী মহারাজের জীবনে এর ভূয় প্রমাণ পাওয়া গিয়েছে, অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। তখন তিনি মাদ্রাজে আছেন। আপনারা তো কৃষ্ণনাথানন্দজি মহারাজের কাছে শুনলেন একটি ঘটনার কথা, ওই যে সমুদ্রের বালি তুলে আনবেন, হ্যাঁ, এটা একটা ঘটনা। আরেকটি অদ্ভুত ঘটনা, তখন তিনি শশী মহারাজ তখন মাদ্রাজে আছেন। তা মাদ্রাজে মানে তখনও তিনি মানে এই এত বড় মঠ আশ্রম তৈরি হয়, সেখানে আছেন, মন্দিরে একদিন পূজা করছেন। মাদ্রাজ সরকারের একজন খুব উচ্চপদস্থ কর্মচারী তিনি এসেছেন শশী মহারাজের সঙ্গে দেখা করবার জন্য। এসে তিনি শশী মহারাজ মানে ঢুকেছেন, ঢুকে দেখছেন শশী মহারাজ পূজা করছেন। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, ডাকলেন না। তিনি পরবর্তীকালে স্মৃতিকথায় লিখছেন যে আমি অবাক হয়ে দেখছি, আমি কাছেই দাঁড়িয়ে আছি, উনি তো আমার দিকে খেয়ালই করলেন না, আর মনটা তার এত গভীরভাবে নিবিষ্ট হয়ে রয়েছে পূজায় যে মনে হচ্ছে তিনি ঠাকুরকে যেন স্বয়ং দেখতে পাচ্ছেন। এবং তিনি যে মন্ত্র উচ্চারণ করছেন, ভোগ নৈবেদ্য নিবেদন করছেন, তখন মনে হচ্ছে একেবারে ঠাকুর রয়েছেন, সেটা তিনি তাকে খাওয়াচ্ছেন। আমি অনেকক্ষণ চুপচাপ এটা দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম যে আমার জীবনে ভগবত দর্শন সমাধা হল, এবং সেটি দেখেই আমি বেরিয়ে এলাম। সেদিন তার সঙ্গে কোনো কথা বলিনি, দরকার হয়নি তার সঙ্গে কথা বলা। ওই দর্শনটি আমার জীবনের পূর্ণতা এনে দিয়েছে, যে তিনি দেখছেন যে শ্রী রামকৃষ্ণানন্দজি কেমন ভাবে পূজা করছেন, সেইটি দেখেই তার মন এরকম ভাবে ভরে যাচ্ছে। আরেকবার মাদ্রাজে ঘটেছে, শশী মহারাজ আছেন, তা পুজোর নৈবেদ্য নিবেদন করেছেন, করে পাশে একজন এসে বসেছেন বাইরে। তা আরে একজন ভক্ত তার সঙ্গে দেখা করতে এসেছে। শশী মহারাজ তার সঙ্গে কথা বলছেন, ভক্তকে কিছুক্ষণ কথাবার্তা বলার পর বললেন যে মহারাজ আমি তাহলে আসছি। শশী মহারাজ বললেন না এখন যেও না, যেমন আমরা সবাই বলি আশ্রমে কেউ এলে, না না এখন যাবে না, একটু প্রসাদ পেয়ে না, না না যাবে। শশী মহারাজ তাকে বললেন না না এখন যেও না, তুমি একটু পরে প্রসাদ পেয়ে যাবে। তা সেটা একটু ভাবছি যে কতক্ষণ পরে, তখন শশী মহারাজ বলছেন বেশি দেরি হবে না, এই ঠাকুর তো এখন জল খাবার খাচ্ছেন, ঠাকুর খেয়ে উঠলেই আমরা তোমাকে প্রসাদ পাই নিয়ে যাবো। সে বলছে শশী মহারাজ এত সহজভাবে বললেন কথাটা, যেন মনে হচ্ছে যে ঠাকুর খাচ্ছে। বলে আমি ঠিক বুঝতে পারিনি ঠাকুর খাচ্ছেন মানে ব্যাপারটা কি। তারপর কিছুক্ষণ পরে দেখলাম উনি ঠাকুর ঘরে ঢুকতেন এবং ঠাকুরের সঙ্গে কি কথাবার্তা হলো। তারপর খাবারটা নিয়ে এলেন, বলেন হ্যাঁ ঠাকুরের খাওয়া হয়ে গেছে, না এবার তুমি প্রসাদ খাও। বলেন মনে হচ্ছে যেন বাড়িতে আমরা যেমন সবাইকে খেতে দিই এবং খাওয়ার পর সব সঙ্গে কথাবার্তা বলে সব খাবারটা আবার গুটিয়ে নিয়ে আবার যা করে থাকি গুটিয়ে নিয়ে চলে আসি, সেরকম টাইম হলো। আমাদের পূজায় বলা হয় আত্মবৎ সেবা। সেবা তখন শ্রেষ্ঠ হয় যখন আমি নিজেকেই ওই জায়গায় স্থাপন করি, আমার সঙ্গে ভগবানের কোনো পার্থক্য দেখি না। রামকৃষ্ণময়
রামকৃষ্ণানন্দজি কখনো ঠাকুরের সঙ্গে নিজের কোনো পার্থক্যকে উপলব্ধি করেনি। তার সমস্ত পূজা অর্চনার মধ্যে সেবার মধ্য দিয়ে এই জিনিসটি কিন্তু আমাদের সঙ্গে নিত্য প্রমাণিত হয়েছে। আরো বেশ কয়েকটি ঘটনা এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেগুলো আমাদের খুব বিস্ময় জাগায় এবং মনে হয় যে সত্যি কিরকম ভাবে তিনি তার এই জীবন কাটিয়েছেন। এটা একটা ঘটনা বর্ণনা দিয়েছেন সচ্চিদানন্দ, এই যার কথা বলছিলেন একটু আগে কৃষ্ণনাথ আনন্দজি। তখন মাদ্রাজে শশী মহারাজ আছেন, যদিও মাদ্রাজে খুব ঠান্ডা পড়ে না, কিন্তু হয়তো সেই দিনটায় খুব ঠান্ডা পড়েছে, রাত্রিটায় খুব ঠান্ডা পড়েছে। তো সচ্চিদানন্দজি দেখছেন শশী মহারাজ খুব কাঁপছে শীতে। তা সচ্চিদানন্দজি ভাবলেন, আছে কি ব্যাপার, এতটা শীতে কাঁপছেন কেন, তাহলে তো একটা কিছু কম্বল টম্বল দিলে ভালো হয়। তারপরে একটু পরে দেখলেন যে শশী মহারাজ কোথা থেকে একটা কম্বল খুঁজে নিয়ে এলেন। তা সচ্চিদানন্দজি ভাবছেন যে শশী মহারাজ তার কম্বলটা পেয়ে গেছেন, ওটা পেলেই তো তার হয়ে যাবে। তারপর দেখলেন উনি কিন্তু সেই কম্বলটা নিজের গায়ে দিলেন না, কম্বলটা নিয়ে তিনি ঠাকুর ঘরে চলে গেলেন, গিয়ে ঠাকুরের গায়ে কম্বলটা দিয়ে দিলেন। মাদ্রাজে কিন্তু ঠাকুরের পূজা হচ্ছে, এটা কিন্তু প্রকট লীলার ঘটনা নয়। যেটা আগে বললেন সেটা হচ্ছে প্রকট লীলার ঘটনা কাশীপুরে, এটা কিন্তু মাদ্রাজে ঘটছে। ঠাকুর তখন প্রচ্ছন্ন লীলায় আছেন, তার স্থূল শরীর নেই। তখন উনি শশী মহারাজকে ওই চাদরটা কম্বলটা ঠাকুরের গায়ে দিলেন। এরপরে ঘটনাটি আরো খুব মজা, সেটি হলো এই সচ্চিদানন্দজি দেখলেন ওই কম্বলটি দিয়ে শশী মহারাজ ফিরে এলেন, ফিরে আসার কাঁপছেন না। জিজ্ঞেস করলেন, আর আপনার ঠান্ডা লাগছে না? বলে, না না, আমার তো ঠান্ডা লাগছিল না, ঠাকুরের খুব ঠান্ডা লাগছিল, কম্বলটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা মনে করতে পারছিলাম না যে ঠাকুরের কেন এত ঠান্ডা লাগছে। পরে মনে পড়লো যে কম্বলটা দিইনি, তাই কম্বলটা দিয়ে এলাম, ঠাকুরের ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি কাঁপছিলাম। গুরুগত প্রাণ, রামকৃষ্ণগত প্রাণ রামকৃষ্ণানন্দজি। কোন জায়গায় কিন্তু তিনি গুরুর সঙ্গে নিজেকে পৃথক বলে মনে করেননি, এবং সর্বত্রই তিনি ওই যে কৃষ্ণের প্রিয় প্রীতি, ঠাকুরের যেটা ভালো লাগবে সেটাতেই তার ভালো। এটা খুব চমৎকার বক্তব্য উনি বলেছিলেন যখন ওই আমাদের স্টুডেন্টস হোম প্রতিষ্ঠা হলো 1905-এর 17ই ফেব্রুয়ারি, যে স্টুডেন্টস হোম প্রতিষ্ঠা হলো, সেখানে রামকৃষ্ণানন্দজি সমবেত বিদ্যার্থীদের উদ্দেশ্যে যে বক্তৃতাটি দিয়েছিলেন তার একটু অংশ আজকের দিনে পাঠ করা খুব জরুরি দরকার। বলছেন রামকৃষ্ণানন্দজি, তোমাদের নৈতিক জীবন নিষ্কলঙ্ক ও নিশ্চিদ্র করো। বর্তমান যুগে স্বয়ং ভগবানই শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ। তোমরা যখন তার অসীম করুণার আশ্রয়ে এসেছ, তখন তোমাদের আর চিন্তা নেই, তোমরা ভাগ্যবান। এই নতুন প্রতিষ্ঠানের জীবন সুদীর্ঘ ও সফল হোক। নিঃস্বার্থ প্রেমের প্রেরণায় এই প্রতিষ্ঠানের উদ্ভব, সুতরাং এর সাফল্য কেউ রোধ করতে পারবে না। বিদ্যার্থীদের চরিত্র গঠনে এই প্রতিষ্ঠান হবে দেশের আদর্শ, বিদ্যার্থীদের বিদ্যার্জনে, স্বাস্থ্য লাভে এ হবে অতুলনীয়। অন্নদানকেই কলিযুগে মহাদান বলে। আমাদের দেশে এ অতি পূর্ণ কর্ম, বিদ্যাদান মহত্তর কার্য, কিন্তু ধর্মদানই মহত্তম পুণ্য। ঠাকুরের শুভ নামে আজ যে প্রতিষ্ঠান স্থাপিত হলো, এর আদর্শ এই 3 প্রকার দানের অপূর্ব সামঞ্জস্য বিধান। প্রভুর আশীর্বাদে এই সদ অনুষ্ঠান কৃতকার্য হোক। কি অপূর্ব একটি বক্তব্য! ভগবান যে সেবা কার্য স্বামীজি শুরু করেছিলেন, শশী মহারাজ তারই অনুবর্তন করছেন, কিন্তু সেখানে রামকৃষ্ণ ময়তাটুকু তিনি সম্পূর্ণরূপে প্রবেশ করিয়ে দিতে একটুও ভুলে গেলেন না। ওই যে প্রতিষ্ঠান তৈরি হলো, এটা শ্রীরামকৃষ্ণের আদর্শে, শ্রীরামকৃষ্ণময় প্রতিষ্ঠান, তার বাইরে কোনো সেবা কাজের কোনো মূল্য নেই। বিদ্যাদান, ধর্মদান সবকিছুই সবচেয়ে বেশি পালন হয়ে উঠতে পারে যদি ভগবান রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণের নাম তার সঙ্গে যুক্ত হয়। এটি খুব সুন্দর
শচী মহারাজ সেই দিনের বক্তৃতায় বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। আরেকটা খুব অদ্ভুত জিনিস শচী মহারাজের জীবনে, সেটি হলো এই যে এই যে পূজা তিনি করতেন, সেই পূজার মধ্যে তার যে ভাবটি প্রকাশ পেত, সেই সেবা কাজ বলুন বা ঠাকুরের পূজা বলুন, সেই ভাবটি কি? আমরা জানি রামচন্দ্র দত্তের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তা রামচন্দ্র দত্ত খুব সুন্দর শচী মহারাজ সম্বন্ধে একটি ছোট্ট কথা লিখেছিলেন শচী মহারাজকে উদ্দেশ্য করে। মানে শচী মহারাজের জীবন কেমনভাবে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হয়েছে সেটি বোঝাতে গিয়ে তিনি শচী মহারাজের জীবনের একটি খুব সুন্দর বর্ণনা দিয়েছিলেন। সেই বর্ণনাটা আগে একটু পড়ছি, পরে তারপর আমরা বলবো যে শচী মহারাজ এই যে রামকৃষ্ণ পূজা সেবার বিভিন্ন দিকগুলিকে প্রতিষ্ঠা করেছিলেন তার স্বরূপ কি ছিল। রামচন্দ্র দত্ত লিখছেন, যদি সেবা বলিয়া সংসারে কোনো কথা থাকে তাহা বলিলে শশী তাহা জানিত বলে তারপর বলছেন, হনুমানের দাস্যভক্তি আমরা শ্রবণ করিয়াছি, শশী দাস্যভক্তির পরাকাষ্ঠা দেখাইয়াছে। শশী তুই ভাই ধন্য, তুই যথার্থ সেবা করিয়াছিলি। পৃথিবীর সার ধর্ম সারাত সার কর্ম গুরু সেবা। এটি হচ্ছে রামচন্দ্রের বক্তব্য, যে যেখানে তিনি বলছেন যে শচী মহারাজের জীবনে যে সেবা পূজা প্রকাশ পেয়েছে সেটি দাস্য ভক্তি, কিন্তু তা নয়। রামচন্দ্র দত্ত বুঝতে পারেননি। শচী মহারাজের জীবনকে বোঝা, শচী মহারাজের গুরু সেবাকে বোঝা তো সহজ ছিল না। রামচন্দ্র দত্ত বুঝতে ভুল করেছে। শচী মহারাজের নিজের কথায় তার যে সেবা, সে সেবা দাস্য ভক্তির সেবা নয়। তিনি স্পষ্ট বলছেন একদিন, জগৎজননী পছন্দ করেন না যে আমাদের তার ভৃত্য বলে পরিচয় দিই। আমরা তার সন্তান, ভৃত্য নই। সবসময় তা নিজেকে তার সন্তান বলে মনে করো। ঠাকুরের সঙ্গে তার সম্পর্কটা এইরকমই ছিল। সেখানে এই দাস্য ভক্তির সেবা নয়, সন্তান যেমন পিতাকে মাতাকে সেবা করে, সেখানে তার কেন সে সন্তান? সংস্কৃত সন্তান শব্দটি এসছে এই কারণেই, এই যে ধাতু থেকে, সে ধাতুটি হলো তম ধাতু। তম ধাতু মানে ছড়িয়ে যায় যা, আর সম হচ্ছে সম হচ্ছে একটা উপসর্গ, যার মানে হচ্ছে সম্যক, একেবারে যথার্থভাবে। সন্তান কি হয়? যার মধ্যে বাবা মা সম্পূর্ণভাবে ছড়িয়ে থাকে। সেটা শুধু বায়োলজিক্যালি নয়, স্পিরিচুয়ালি তারা ছড়িয়ে থাকে, আধ্যাত্মিক দিক থেকেও তাই। শচী মহারাজ এরা সবাই শ্রীরামকৃষ্ণ সন্তান এই কারণে যে শ্রীরামকৃষ্ণ এদের মধ্যে সম্পূর্ণরূপে ছড়িয়ে গিয়েছিলেন, এবং সেই কারণেই তারা সবাই নানানভাবে রামকৃষ্ণগত প্রাণ হয়ে উঠেছিলেন। শচী মহারাজ সেই রামকৃষ্ণগত প্রাণ হওয়ার সর্বোত্তম দৃষ্টান্তটি স্থাপন করে দিয়েছেন। আমাদের একজন সাধক কবি লিখেছিলেন, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাময়। রামকৃষ্ণরূপ এই অরূপ সায়র উঠেছে, এই অরূপ সায়র আমাদের চোখের সামনে প্রকাশ পেয়েছে। সেখানে নানান লীলা লহরী, এক একটা তরঙ্গ উঠছে। সেই তরঙ্গগুলোর এক একটা রূপ, সেই তরঙ্গগুলোর এক একটা ভাব। শ্রীরামকৃষ্ণের প্রত্যেক সন্ন্যাসী পার্ষদ অরূপ সায়রে ওঠা লীলা লহরীর এক একটি লহরী। তাদের জীবন যখন আমরা দেখি, সেই লহরীগুলোর মধ্য দিয়ে রামকৃষ্ণ জীবনকে প্রত্যক্ষ করি। রামকৃষ্ণানন্দজির জীবনে সেই লহরীটি প্রকাশ পেয়েছিল, সেই তরঙ্গটি রূপ পেয়েছিল, যে তরঙ্গে আসলে কেমন করে প্রভুর সঙ্গে, গুরুর সঙ্গে, ইষ্টের সঙ্গে নিজের একত্বকে মিশিয়ে দিয়ে, একত্বকে বিস্তৃত করে সেবা করতে হয়, পূজা করতে হয়, সেটি দেখিয়ে গিয়েছিলেন তিনি। বর্ণময় মঠে যখন পূজা করতেন, তখন মনে হতো যেন তিনি শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু জানেন না।
মাদ্রাজ মঠেও যখন পূজা করতেন সবাই দেখে ভাবতেন রামকৃষ্ণ ছাড়া তিনি আর কিছু জানেন না। শুধু পূজা ঘরে নয়, ওই যে বললাম সেবা কাজেও যখন তিনি নেমেছেন তখনও তিনি রামকৃষ্ণময় ছাড়া আর কিছুই নন। এটি শশী মহারাজের জীবনের সবচেয়ে বড় দিক। নিজেই তিনি একবার বলেছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণকে বহন করে নিয়ে চলেছেন। যখন ক্যাসেল কার্নাল থেকে অন্য একটি বাড়িতে শিফট হয়ে যাচ্ছে আমাদের এই মঠ, মাদ্রাজ মঠের প্রথম দিকের ইতিহাসের কথা বলছি, তখন শশী মহারাজ ঠাকুরের ছবিটি নিয়ে যাচ্ছেন। যারা দেখছেন তারা পরবর্তীকালে লিখছেন শশী মহারাজ বুকে ঠাকুরের ছবিটিকে এমন ভাবে ধরে নিয়ে যাচ্ছেন যেন মনে হচ্ছে যে ঠাকুর তার অন্তরেই রয়েছেন, যেন কোনোভাবে একটুও সেখান থেকে বাইরে না যেতে পারেন, সেই জন্য আঁকলে তাকে যত্নে ধরে রেখেছেন। স্বামীজি একদিন ঠাকুরকে কাঁধে করে নিয়ে এসেছিলেন বেলুড় মঠের পবিত্র তীর্থক্ষেত্রে। তার গুরু ভাইদের তিনি দেশে দেশে দিশে দিশে পাঠিয়েছিলেন রামকৃষ্ণের এই সূক্ষ্ম সত্তাকে, আধ্যাত্মিক সত্তাকে দিক দিগন্তে প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য। ভারতবর্ষের দক্ষিণ দিকের ভার দিয়েছিলেন তিনি শশী মহারাজকে। সেবার গ্রহণ করেছিলেন শশী মহারাজ। বেলুড় মঠে যে অপূর্ব আত্মারাম প্রতিষ্ঠিত হয়েছেন, সেই আত্মারামের সূক্ষ্ম তত্ত্বকে নিজের হৃদয়ে বহন করে শশী মহারাজ নিয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারতে। মাদ্রাজ ছিল তার সমস্ত সেবা কার্যের সর্বোত্তম তীর্থ। সেখান থেকে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে রামকৃষ্ণ নামক এই সূক্ষ্ম তত্ত্বকে তিনি প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। রামকৃষ্ণময় হয়েই তিনি সবাইকে দেখবার চেষ্টা করেছেন। মাকেও যখন নিয়ে গেছেন তার মধ্যে রামকৃষ্ণময় জগৎ জননীকে দেখেছেন, রাজা মহারাজের মধ্যে ঠাকুরকে দেখেছেন, বাবুরাম মহারাজের মধ্যে দেখেছেন, কালী মহারাজের মধ্যে দেখেছেন। তার বারবার এটাই মনে হয়েছে যে এরা সবাই হচ্ছেন আসলে রাম